নমস্কার, আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এই যে ব্যাগটা দেখাচ্ছি, এটি আমার শাশুড়ি মা মেলা গিয়েছিলেন, তখন আমার জন্য ব্যাগ আর এই যে এই দুটি জিনিস আছে, একটা ক্লিপ আর একটা ক্লাচের ক্লিপ আর একটা কানের। মায়ের বাড়িতে না একটা বড় উৎসব হয়, তুলসী বাড়ি বলে। তো ওখানে অনেক বড় মেলা হয় আর অনেক প্রোগ্রাম হয়। তো মা প্রায় বৈশাখ মাসের দিকে ওখানে যেতে যায়। তো গেলে আমার জন্য এইসব জিনিসগুলো নিয়ে আসে। মা বলতে আমার শাশুড়ি মা। আর এই যে আমি ঘুম থেকে উঠে আমার মুখটা ফোলা লাগছে না, এই ঘুম থেকে উঠলাম জাস্ট। তারপরে কানেরটা দেখো, কানেরটা কি সুন্দর না, স্টোন বসানো আর দুটো বাটারফ্লাইয়ের মতন লাগছে দেখে। তো এই যে, আচ্ছা তোমরা লাইক কমেন্ট করো প্লিজ, আমি বারবার করে তোমাদেরকে বলছি। তো এই যে আমার হাই উঠছে ঘুমটা। আজকে এই এখন না এমন একটা গরম পড়েছে, কেমন সকালে উঠে প্যাচে গরম আর চোখ মুখগুলো জ্বালা করছে রীতিমতন, তাই না? তোমাদেরও কি সেম জিনিস? আর সব মানে প্রত্যেকটা মানুষের গা হাত পা এত চুল করছে, ঠিক যেন র্যাশ বেরিয়েছে, যেন বিছুটি পাতা কেউ গায়ে ঘষে দিয়েছে আমাদের, তাই না? তোমাদেরও একই জিনিস হচ্ছে না? হয় এই গরমেই হয়। আমার ঘামাচিটা হয় না, তবে এরকম চুলকোয় মাঝের মধ্যে। আর এখন তো সেই মানে মানে না রোদে যাচ্ছি না বেশি ধুলো ঘাটছি, তাতেও এরকম। আগে তো না খেলাধুলা করতাম, ধুলো ঘাটতাম, তখন ঠিকঠাক ব্যাপারটা ছিল, কিন্তু এখন সেম একই জিনিস হচ্ছে। একদম বিভীষিকাময় গরম লাগছে আর এরকম। আর বিশেষ করে যখন ঠান্ডা লেগে থাকে, যাদের তো সাইনাস আছে তাদের তো কোনো শত্রু দরকার নেই, তবে যাদের সাইনাস আছে তাদের তো মানে ঠিক যেন মনে হয় আমরা চুল্লিতে ঢুকে বসে আছি, এরকম একটা গরম। এদিকে নাক ঝরছে, ফ্যান চালালে ঠান্ডা লাগছে, আর এদিকে তোমার গরম, মানে কিছু করার নেই। ডাস্ট অ্যালার্জি যাদের আছে তাদের তো কিছু বলার নেই, শত্রু থাকতেও লাগে না। আর এরপরে আমি স্নান করতে চলে যাব। তো আমার শাওয়ার রুটিনে কী কী থাকে একটু দেখে নাও। এই যে একটা বডি ওয়াশ, আর এটা আমার ফেস ওয়াশ, এটা আমার স্ক্রাব, আমি একটা সাবানও ব্যবহার করি, বডি ওয়াশও ব্যবহার করি। আর আমি লুফা বলতে এই যে যেগুলো ন্যাচারাল পাওয়া যায় না, সেই ছোবাগুলোকে ইউজ করি। এরপর আমার ঠাকুরকে দেওয়া হয়ে গেছিলো। এরপর হঠাৎ করে আমার বর এসে বলছে, আমার চোখটা দেখ কেমন হয়ে গেছে, চোখটা ফুলে লাল হয়ে কেমন করকর করছে। এরপরে একটা ড্রপ দেওয়ার পরে কমে গেছিলো। আর একটা দুঃখের খবর হচ্ছে, আমার আইফোনটা খারাপ হয়ে গেছে। আমার আইফোনটা হঠাৎ করেই তার নিঃশ্বাস ত্যাগ করেছে, তো কিছু করার নেই, এটাই অন্তিম জীবন ওর। তো আমিও বুকে পাথর নিয়ে ওকে টাটা বাই বাই করে দিলাম।